শীতের শেষ আর বসন্তের আগমনী হাওয়া এই সময়টাই কৃষকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌসুমগুলোর একটি। কারণ এই সময় শুরু হয় আলু তোলার কাজ। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আলু চাষিরা দিনের পর দিন কঠোর পরিশ্রম করে মাঠ থেকে আলু তুলছে এবং সেই ফসল কিভাবে আমাদের ঘরে পৌঁছায়। ভোরবেলা সূর্য ওঠার আগেই গ্রামের পরিবেশ যেন নতুন প্রাণে জেগে ওঠে। চারিদিকে হালকা কুয়াশা, ঠান্ডা বাতাস, আর তার মধ্যেই চাষিরা প্রস্তুত হচ্ছেন দিনের কাজের জন্য। কেউ কোদাল নিয়ে, কেউ ঝুড়ি বা বস্তা নিয়ে মাঠের দিকে রওনা দেন, কারণ আলু তোলার কাজ দেরি করলে ফসলের ক্ষতি হতে পারে। মাঠে পৌঁছেই প্রথমেই দেখা যায় আলুর গাছগুলো শুকিয়ে গেছে। একটি স্বাভাবিক প্রক্রিয়া। গাছ শুকিয়ে গেলে বোঝা যায় আলু তোলার উপযুক্ত সময় হয়েছে। চাষিরা প্রথমে গাছের শুকনো অংশ পরিষ্কার করেন। এরপর শুরু হয় আসল কাজ, মাটি খুঁড়ে আলু তোলা। কোদাল দিয়ে মাটির উপরিভাগ ধীরে ধীরে আলগা করা হয়। এই কাজটি খুব সতর্কতার সঙ্গে করতে হয়, কারণ বেশি জোরে কোদাল চালালে আলু কেটে যেতে পারে। মাটি আলগা হতেই একের পর এক আলু বেরিয়ে আসে। মাটির নিচে লুকিয়ে থাকা এই সোনালী ফসল দেখে চাষিদের মুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি। এরপর মাঠ জুড়ে শুরু হয় দলবদ্ধ কাজ। নারী ও পুরুষ শ্রমিকরা একসঙ্গে কাজ করেন। কেউ মাটি থেকে আলু কুড়িয়ে নিচ্ছেন, কেউ ঝুড়িতে ভরছেন, আবার কেউ বস্তায় ভরে রাখছেন। অনেক সময় পরিবারের সদস্যরাও এই কাজে অংশ নেন। ফলে পুরো মাঠে এক ধরনের উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। আলু তোলার সময় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আলুর মান যাচাই। বড়, মাঝারি এবং ছোট আলু আলাদা করা হয়। বড় ও ভালো মানের আলু বাজারে বিক্রির জন্য রাখা হয়। মাঝারি আলু সাধারণ ব্যবহারের জন্য যায়, আর ছোট বা বিশেষ কিছু আলু পরবর্তী মৌসুমে বীজ হিসাবে সংরক্ষণ করা হয়। একটি জমি থেকে আলু তোলার পর সেই আলুগুলো রোদে কিছুক্ষণ শুকাতে হয়। এতে আলুর গায়ের মাটি শুকিয়ে যায় এবং সংরক্ষণ করা সহজ হয়। এরপর শুরু হয় বস্তাবন্দি করার কাজ। শক্ত বস্তায় আলু ভরে মুখ ভালোভাবে বেঁধে দেওয়া হয়, যাতে পরিবহনের সময় কোনো সমস্যা না হয়। এরপর আসে পরিবহনের ধাপ। ট্রাক, ট্রাক্টর, ভ্যান বা ছোট গাড়িতে করে আলু নিয়ে যাওয়া হয় স্থানীয় হাট, পাইকারি বাজার অথবা কোল্ড স্টোরেজে। কোল্ড স্টোরেজে রাখলে আলু অনেকদিন ভালো থাকে এবং চাষিরা বাজার দর ভালো হলে পরে বিক্রি করতে পারে। তবে এই পুরো প্রক্রিয়াটি মোটেও সহজ নয়। আলু চাষ থেকে শুরু করে তোলা পর্যন্ত প্রতিটি ধাপে রয়েছে ঝুঁকি। কখনো অতিবৃষ্টি, কখনো খরা, কখনো রোগবালাই। সব কিছু সামলাতে হয় কৃষকদের। তার উপর বাজার দরের অনিশ্চয়তা তো আছেই। 1 বিঘা জমিতে আলু চাষ করতে যে পরিমাণ খরচ হয় তা তুলতে না পারলে চাষিদের অনেক সময় ক্ষতির মুখে পড়তে হয়। তাই আলু তোলার সময় তাদের মনে একদিকে যেমন আনন্দ থাকে, তেমনি থাকে দুশ্চিন্তাও। বাজারে দাম কেমন হবে? আমাদের দৈনন্দিন জীবনে আলুর গুরুত্ব অপরিসীম। ভাজি, তরকারি, দম, চপ, সমোসা, পরোটা, প্রায় প্রতিটি রান্নায় আলুর ব্যবহার রয়েছে। কিন্তু এই সহজলভ্য সবজিটির পেছনে
রয়েছে অসংখ্য কৃষকের ঘাম আর পরিশ্রম। এই ভিডিওটির মাধ্যমে আমরা শুধু আলু তোলার দৃশ্যই দেখছি না, দেখছি কৃষকের সংগ্রাম, ধৈর্য এবং জীবনের বাস্তবতা। তাদের কঠোর পরিশ্রমের ফলেই আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হচ্ছে। তাই আসুন আমরা কৃষকদের সম্মান করি এবং তাদের পরিশ্রমের মূল্য দিই। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষি উন্নত হলে আমাদের ভবিষ্যৎ নিরাপদ হবে। শেষে আপনাদের কাছে অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও কৃষিভিত্তিক বাস্তব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে। কৃষির সঙ্গে থাকুন, কৃষকের পাশে থাকুন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।